একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে, সে তো সবসময়ই চেষ্টা করবে যে তার বিরোধীদের ক্ষমতা যতটা কম হবে। সেক্ষেত্রে তৃণমূল যে চেষ্টাটা করেছে সিপিএমকে দুর্বল করার, সেটা তো তার খুব স্বাভাবিক নেচারের মধ্যে পড়ে। তা এই যে বামপন্থীদের দুর্বল হওয়াটা, এটা কি শুধুই তৃণমূল বা বিজেপির বাইনারি মেশিন, নাকি বামপন্থীদের কোথাও সাংগঠনিক না না, দুর্বলতাও এর কারণ? অবশ্যই আমরা তো সেটা ওপেন ডকুমেন্টসই আমরা বলেছি যে অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে আমাদের। প্লেনাম যদি দেখেন, সাংগঠনিক ক্ষেত্রে যে প্লেনাম আমরা করলাম কলকাতাতে, তার তো মূল কারণটাই হচ্ছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতা। এটা তো গোপনীয়তার কিছু নেই। একটা জিনিস, এই আক্রমণ ঠিকই, কিন্তু সেই আক্রমণকে প্রতিহত করতে গেলে যে সাংগঠনিক চ্যালেঞ্জটা গ্রহণ করবে সংগঠন, সেক্ষেত্রে আমাদের তো কিছু লেখনা তৈরি হয়েছিল এই 34 বছরে। এটা অস্বীকার করার তো জায়গা নেই, কারণ অস্বীকার করবও না, কারণ আমাদের সমস্ত ডকুমেন্টসই আপনি পাবেন। প্লেনামে যে ডকুমেন্টস আমরা এখন তো ওপেন, আমরা পার্টি কংগ্রেসে যে রিপোর্ট আমরা করি, অ্যাডপ্ট করি, সেটা হচ্ছে যে একটা থাকে আমাদের পলিটিক্যাল ক্ষেত্রে, একটা থাকে সাংগঠনিক ক্ষেত্রে। তাহলে আমরা তো এই চর্চাই করছি যে সাংগঠনিক ক্ষেত্রে আমাদের দুর্বলতাগুলো কোন কোন জায়গাতে। আমরা সেইটাও তো গত পার্টি কংগ্রেসের আগের পার্টি কংগ্রেস বা প্লেনাম থেকে 2015 সালে প্লেনাম থেকে তো আমরা সেইগুলোই সংশোধন হয়েছে। যেটা বললেন আপনি যে বামপন্থীরা কী করে ভরসা করছে, তার কারণ একটা হচ্ছে যে এইটা, যে আমরা ধরে ধরে বিধানসভা ভিত্তিক স্টাডি করে যে সাংগঠনিক ল্যাকুনাগুলো আমাদের ছিল, সেগুলোকে আমরা পূরণ করতে পেরেছি অনেকটাই সেই বিধানসভাগুলোতে, যার ফলে আমরা আশাবাদী। তাহলে অবশ্যই আমাদের সাংগঠনিক একটা দুর্বলতা ছিল, পলিটিক্যাল একটা প্রেশার। মানে তৃণমূলের যে রাজনীতি, আগ্রাসী রাজনীতি, বিরোধী খতম করার যে রাজনীতি, সেটা যেমন একটা সত্য, তেমনি তাকে প্রতিরোধ করার মতো জায়গাতে যেখানে আমরা পেরেছি, যেমন ডোমকল বললাম আপনাকে, তারপরেও 11 সাল জিতেছি, আবার 16 সাল জিতেছি আমরা। তাহলে এখানে প্রতিরোধ করতে পেরেছি বলে হচ্ছে যে আমরা সেই জায়গাতে সাংগঠনিক লেখনাটাকে কতটা কিছুটা কম ছিল বলে আজকে দাঁড়িয়ে আছি আমরা।